ধরুন আপনার প্রিয় মানুষটি হুট করে আপনাকে এসএমএস দিয়েছে, বাট এসএমএস দিয়েছে একটু পর আবার আনসেন্ড করেছে। অ্যান্ড এইটা হয়তো আপনার একটু জানার কৌতূহলী যে আমার প্রিয় মানুষটি কী ব্যাপারটা আমার থেকে হাইড করলো বা আনসেন্ড করে দিল, শুরুতে হয়তো বা বলছিল। সো যদি এই ব্যাপারটা জানতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় বলতে পারেন, যে কোনো অ্যাকাউন্টের আনসেন্ড করা এসএমএস দেখতে পারবেন। যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এই সমস্ত অ্যাকাউন্টের আনসেন্ড করা এসএমএস চাইলে আপনি দেখতে পারবেন। এর বাইরেও আমরা বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে চলেছি, যেমন আপনার স্মার্টফোনের ক্যামেরাকে চাইলে স্পাই ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন, অর্থাৎ ডিসপ্লে বন্ধ করে ভিডিও করতে পারবেন অনেকটা স্পাই ক্যামেরা হিসেবে। আবার ইউটিউবের ভিডিও ব্ল্যাক স্ক্রিনে রেখে অডিও আকারে শুনতে পারবেন। এইটাও একটি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? দেন অ্যাজ ইউজুয়াল কিন্তু ইউটিউবের ভিডিও অডিও আকারে শোনা যায় না। যখন আপনি অডিও আকারে শুনতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের একটা সাবস্ক্রিপশন কেনা লাগবে। দেন বস তখনই কিন্তু আপনি ইউটিউবের ভিডিও অডিও আকারে শুনতে পারবেন। যদি আমি বলি কোনো ধরনের সাবস্ক্রিপশন লাগবে না, জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিও ব্ল্যাক স্ক্রিনে একদম অডিও আকারে শুনতে পারবেন ডিসপ্লে বন্ধ রেখে। তাহলে ব্যাপারটা কেমন হয়? নিশ্চয়ই ভালো হওয়ারই কথা। এছাড়াও এর বাইরে যদি লাখ টাকার স্মার্টফোনের ফিচার্স আপনার সেই কম দামের স্মার্টফোনগুলোতে ইউজ করতে পারেন, সব স্মার্টফোনে ইউজ করতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? হ্যাঁ, এই ব্যাপারটা আপনি ইউজ করতে পারবেন। টোটালি বলতে পারেন আজকের ভিডিওতে আমরা 6টি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলা ট্রাই করব, যেগুলো বস্ট আপনার মাস্ট কাজে লাগবে। শুরুতে নাম্বার 1, আনসিন এসএমএস। অনেক সময় হয়তো বা বিভিন্ন কারণে, অকারণে, বিকারণে আপনার প্রিয় মানুষটি অথবা আপনার ফ্রেন্ডরা, বিভিন্ন কেউ হোয়াট এভার আপনাকে এসএমএস পাঠায়, বাট একটু পর আপনি হয়তো সেই এসএমএসটি না দেখছেন, কিছুক্ষণ পর গিয়ে কিন্তু আনসেন্ড করে। বাট সেই আনসেন্ড করা এসএমএস যদি আপনি এখন দেখতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়? নিশ্চয়ই ভালো হওয়ারই কথা, তাই না? তো আনসেন্ড করা বা ডিলিট করা এসএমএসগুলো আপনি খুব সহজে ইজিলি দেখতে পারবেন। জাস্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এটার নাম হচ্ছে আনসিন। তো আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে আনসিন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারছেন। শুরুতে যা যা সেট আপ করা লাগে তো আপনি এগুলো করে নিলেন। দেন করার পর আপনি সেই অ্যাকাউন্টে গিয়ে আনসেন্ড করা এসএমএসগুলো দেখতে পারবেন, যেমনটা হয়তো আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আনসেন্ড করা এসএমএসগুলো। এবার নাম্বার 2, লেন্স অ্যাপ্লিকেশন। এটা কিন্তু আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারছেন। এটার মেইন কাজ হচ্ছে যে কোনো ভাষাকে চাইলে কিন্তু আপনি খুব সহজে ইজিলি একদম ট্রান্সলেট করতে পারতেছেন পৃথিবীর যে কোনো ভাষাকে। আবার এর বাইরেও এখানে যখন আপনি ক্যামেরাটা ওপেন করবেন তো ডিরেক্টলি কিন্তু যে কোনো প্রোডাক্টের ছবি তুলে দেবেন। দেন ছবি তোলার পর আপনি জাস্ট সার্চ করে দেবেন, সেই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন আপনি সব কিছু জানতে পারবেন। ফর এক্সাম্পল ধরুন এই যে সানগ্লাসটা, তো সানগ্লাসটার আপনি হয়তো বা নাম জানেন না, এটার দাম কত, অ্যান্ড সেই সাথে আপনি চাচ্ছেন এটার বিবরণ জানতে। বাট আপনি যে কাজটা করবেন, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা একটা ছবি নিয়ে দিলেন, বা আপনি ক্যামেরাটা ওপেন করবেন ডিরেক্টলি, তাও করতে পারবেন। তো আপনি যে কোনো একটা কাজ করবেন, তো আপনি একটা স্ক্রিনশট নিয়ে দিলেন, তো সেই স্ক্রিনশট থেকে আপনার ফটোসের মাধ্যমে অথবা লেন্সের মাধ্যমে যখন আপনি অ্যাপটাতে প্রবেশ করবেন, দেন তখন কিন্তু এই ফটোটা ওপেন করে দেবেন। দেন এই যে এটার যাবতীয় ইন ডিটেলস কিন্তু বলে দেবে, এটার দাম কত, অ্যান্ড সেই সাথে এটার নাম কি, মডেল নাম কি, কত সালে তৈরি করা হয়েছে, অ্যান্ড কয়টা ভেরিয়েন্ট রয়েছে, সব কিছু কিন্তু আপনি ইন ডিটেলসে জানতে পারছেন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আর কি। তো বলতে পারেন এইটা আসলে কাজের, যে কোনো লেখা ট্রান্সলেট করতে পারতেছেন ইজিলি। হ্যাঁ, অনেক বড় হয়তো বা ইংলিশ একটা লেখা রয়েছে, আপনি নাও পড়তে পারেন, বাট জাস্ট একটিকে লিখে কিন্তু সেই ওয়ার্ডগুলোকে বাংলায় অথবা যে কোনো ভাষায়, যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে। এবার নাম্বার 3, যদি আপনি ইউটিউবের ভিডিও ব্ল্যাক স্ক্রিনে দেখতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়, অর্থাৎ অডিও আকারে শুনতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়? নিশ্চয়ই ভালো হওয়ারই কথা। এতে করে এই যে আপনার ব্যাটারির যে সাইকেলটা, এটা কিন্তু ড্রেন হওয়ার হাত থেকে বেঁচে যাবে অনেকটা। ব্যাটারির লাইফ টাইমটা একটু বৃদ্ধি পাবে, কারণ আপনি ওই যে ডিসপ্লেটা অন করতেছেন না, ব্ল্যাক স্ক্রিনে দেখতেছেন। তো এইটার নাম হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। তো প্লে স্টোর থেকে এটাও আপনি ইনস্টল করতে পারছেন। ইনস্টল ইজি ওয়েতে আপনি ইনস্টল করতে পারছেন। তো ইনস্টল করার পর আপনি কিন্তু জাস্ট এই যে এই ধরনের একটা অপশন দেখতে পারবেন। তো যখন আপনি এগুলো অপশন সিলেক্ট করে দেবেন, দেন আপনার স্ক্রিনটাকে কিন্তু ব্ল্যাক স্ক্রিনে কনভার্ট হয়ে যাচ্ছে। আপনি ইউটিউবের ভিডিও অথবা আপনি স্পাই ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন। অনেক সময় হয়তো আপনি বিভিন্ন জায়গায় রয়েছেন, অ্যান্ড সেখানে হয়তো বা ক্যামেরার কোনো অ্যাক্সেস নেই, এমন একটা প্লেসে রয়েছেন, তো সেখানে কিন্তু স্পাই ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন। এনিওয়ে ভাই লোক, অবশ্যই খারাপ কাজে ইউজ করবেন না। খারাপ কাজে ইউজ করলে 7 কখনোই কিন্তু দায়ী থাকবে না। হ্যাঁ, অবশ্যই আপনারা ভালো কাজে ইউজ করবেন। তবে এখানে আরেকটা হয়তো বা প্রবলেম আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যখন আপনি ব্ল্যাক স্ক্রিন ছাড়া
পাওয়ার বাটনে ক্লিক করে ডিসপ্লেটা অফ করবেন, দেন সেক্ষেত্রে কিন্তু এই ফিচার্সটা আপনি কখনো ইউজ করতে পারছেন না। হ্যাঁ, মানুষকে আপনি বলতে পারবেন যে এটা ব্ল্যাক স্ক্রিনে ইউজ করা যায়, বা অনেকে বুঝবে না এই ব্যাপারটা যে আসলে আপনার ডিসপ্লেটা বন্ধ রয়েছে, তো সেক্ষেত্রে ভিডিও কীভাবে হচ্ছে, আবার অডিওটা কীভাবে শোনা যাচ্ছে। তো এটা হয়তো বা অনেকের একটু হ্যাসেল মনে হতে পারে যখন এই যে পাওয়ার বাটন অফ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু ইউটিউবের ভিডিও অডিও আকারে শুনতে পারবেন একদম ডিসপ্লে বন্ধ করে, ডিরেক্ট যেরকম আপনি অডিও শুনেন না, ঠিক ওইরকম আপনি শুনতে পারবেন অন্য একটা টেক্সট প্রয়োগ করে, ভিন্ন একটা টেক্সট প্রয়োগ করে, ভিন্ন একটা অ্যাপ্লিকেশন ইউজ করে আর কি ইনস্টল করে। তো সেটা হচ্ছে VLC ফর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এটাও আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। এনিওয়ে, এই যে এই সমস্ত অ্যাপ্লিকেশন বলা হচ্ছে বা বলা গেল, এগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু টিউটোরিয়াল কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো আপনি ওখান থেকে কিন্তু ইন ডিটেলসে দেখে নিতে পারেন। যদিও আমাদের আজকের ভিডিওটা কোনো ধরনের টিউটোরিয়াল না ভাই লোক, তো সেহেতু কিন্তু বিস্তারিতভাবে বলা যাচ্ছে না বা বলা হচ্ছে না আর কি। তো আপনারা একটু, আমি জানি আপনারা আল্ট্রা লেজেন্ড কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, তো আপনি জাস্ট অ্যাপটাতে ওপেন করে দিলেন, যা যা পারমিশন দেওয়া লাগবে ওগুলো আপনি দিয়ে দিলেন, তাইলেও হয়ে যাবে। এগুলো টিউটোরিয়াল দেওয়ারও কোনো প্রয়োজন নাই বা দেখারও সেরকম প্রয়োজন নাই, আপনি নিজেই পারবেন। আপনি আল্ট্রা লেজেন্ড আমি জানি কিন্তু, হ্যাঁ। আর এবারে কই যেন ছিলাম, এবারে পরবর্তী অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে রেল সেবা। তো এই যে রেল সেবার মাধ্যমে কিন্তু আপনি রেলওয়ে যাবতীয় ইনফরমেশন জানতে পারবেন, কয়টার সময় ট্রেন রয়েছে। অ্যান্ড পার্সোনালি কিন্তু আমি এটা ইনস্টল করেছি, আমার স্মার্টফোনে ইউজ করি আর কি। তো এখানে জাস্ট আপনার ফোন নাম্বারটাতে রেজিস্ট্রেশন করে দেবেন, সেই সাথে আপনার পাসওয়ার্ডটা যুক্ত করে দেবেন, দেন পরবর্তীতে হয়তো আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে পারছেন। কয়টার সময় ট্রেন রয়েছে, ট্রেনের টিকিট কাটতে পারবেন, আবার যাবতীয় রেল সেবাগুলো আপনি নিতে পারছেন। এটা আসলে কাজের, কেননা যদি আপনি একটু ট্রাভেল করে থাকেন ট্রেনে বিশেষ করে, তো এই অ্যাপ্লিকেশনটা হয়তো বা আপনার একটু বেশি কাজে লাগতে পারে। কারণ কয়টার সময় ট্রেন রয়েছে, কখন ট্রেন রয়েছে, আজকে কোন ট্রেন বন্ধ রয়েছে, আপনি কোথায় থেকে কোন স্থানে যাবেন, কত টাকা ভাড়া, অ্যান্ড সেই সাথে কয়টা সিট রয়েছে, সিট বুকিং করতে পারছেন, টিকিট কাটতে পারছেন। এবারে বহুল কাঙ্ক্ষিত সেই অ্যাপ্লিকেশনটা, সেটা কি বলুন তো? অনেক সময় দেখবেন এই যে, আবার সেমভাবে যদি আমি কই গেল, এই যে সানগ্লাসটা যদি আমি সানগ্লাসটা আমি নাম জানি না, রাইট? তো এই সানগ্লাসটার নাম জানি না, আমি এখন কি করব? তো জাস্ট আমি এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। তো স্ক্রিনশট নেওয়ার পর জাস্ট যদি আমি এই সানগ্লাসের উপর এই যে ড্রয়িং করে দেই বা সার্কেল করে দেই, তাহলে কিন্তু এই সানগ্লাসের সেমভাবে বায়ো ডিটেলস জানা যাবে। এটার দাম কত, কয়টা ভেরিয়েন্ট রয়েছে, কোথায় পাওয়া যাবে, আর সব কিছু কিন্তু আপনি ইন ডিটেলসে জানতে পারতেছেন। পড়ে গেল। এনিওয়ে, যেটা বলছিলাম, তো এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে সার্চ টু সার্কেল। তো এটাও আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাচ্ছেন। তো শুরুতে আপনি সেট আপ করে নেবেন, পারমিশন যা যা দেওয়া লাগবে আপনি ওগুলো দিয়ে দিলেন। দেন এখন হয়তো বা আপনি এই ধরনের একটা আইকন দেখতে পারবেন, জাস্ট আপনি সার্কেল করে দেবেন, সেই প্রোডাক্টটার যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। এনিওয়ে, এই ফিচার্সটা কিন্তু আমরা লাখ টাকার অ্যান্ড্রয়েডের সেই ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে দেখতে পাই, যেমন স্যামসাংয়ের, আবার এছাড়াও অনেক ডিভাইসে দেখতে পাই সেই লেভেলের স্মার্টফোনগুলোতে। বাট আপনি চাইলে কিন্তু কম টাকার কম দামের স্মার্টফোনগুলোতে এই ফিচার্সটা ইউজ করতে পারতেছেন, কারণ এই ব্যাপারটা কিন্তু কাজে লাগে ভাই লোক অনেক সময়। বাই দ্য ওয়ে ভাই লোক, কোন অ্যাপ্লিকেশনটা আপনার একটু ভালো লাগলো সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর নেক্সটে আমরা এই ধরনের ভিডিও দেবো কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।